আলিপুরদুয়ার জেলা মূলত চা বাগান, পাহাড় ও জঙ্গলে ঘেরা। বক্সা যে সমস্ত পাহাড়গুলি রয়েছে তার মধ্যে যে বস্তি আদমা, চুনাভাটি, তাসিগাঁও, লেপচাখা রয়েছে, সেখানে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হয়। আর সেই সমস্ত এলাকায় যারা ভোটের ডিউটি করতে যাবে তাদের জন্য উত্তরাঞ্চল নির্বাচন কমিটির পক্ষ থেকে এক বিশেষ ব্যাগ প্রদান করা হয়েছে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনো রকম সমস্যার মধ্যে পড়বে না কর্মীরা। দেখুন, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যারা এবারে নির্বাচনের ভোটের ডিউটি করতে যাবেন, অর্থাৎ পোলিং অফিসার থেকে প্রিসাইডিং অফিসার প্রত্যেকের জন্যই। এবং আরেকটি যে রয়েছে আলিপুরদুয়ার জেলা, এই আলিপুরদুয়ার জেলা কিন্তু মূলত চা বলয় এবং পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা। এবং পাহাড়ের কথা বলতে গেলে বলা যেতেই পারে যে তাসিগাঁও, চুনাভাটি, আধমা, লেপচাখা এই সমস্ত জায়গাগুলি যেখানে রিমোট এরিয়া, এবং এখানে যাওয়ার জন্য কিন্তু মানুষের নির্ভর করতে হয় তাদের পায়ের ওপর, কারণ সেখানে যাতায়াতের জন্য কোনো রকম কিছু থাকে না। এবং এইখানে যে সমস্ত ভোট কর্মীদের যাদের ডিউটি পড়েছে তাদের জন্য কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে এক অভিনব ব্যাগ যে রয়েছে সেই ব্যাগের ব্যবস্থা করেছেন। এবং উত্তরাঞ্চল নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তারা কিন্তু নিজেরাই এই ব্যাগের ব্যবস্থা করে দিয়েছেন সেই সমস্ত এলাকায় যারা ভোটের ডিউটি করতে যাবেন তাদের জন্য। এবং জানা যাচ্ছে যে ওই এরিয়াগুলিতে যেহেতু যোগাযোগের সেরকমভাবে ব্যবস্থা হয় না, ফলে প্রাকৃতিক দুর্যোগের ফলে যাতে সেই সমস্ত ভোটের ইভিএম মেশিন থেকে শুরু করে বিভিন্ন রকম যে জিনিসগুলি থাকে সেই সমস্ত জিনিসগুলি যাতে নষ্ট না হয়ে যায়, তারই কারণে কিন্তু এই ব্যাগগুলি দিয়েছেন উত্তরাঞ্চল নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। हम लोग ইলেকশন के लिए অনেক রকম সুইপ অ্যাক্টিভিটি করেছিলাম, তার মধ্যে এটাও একটা অ্যাক্টিভিটি। আমরা ডিসিআরসি এখন 18 তারিখ হবে, 19th আমাদের পোল আছে, তবে আমরা যে মেটেরিয়ালগুলো এখানে ইউজ করব, আমাদের পোলিং পার্সোনাল অ্যান্ড ভেহিকল মুভমেন্ট, ড্রাইভার, খালাসি অ্যান্ড সিকিউরিটি পার্সোনাল সবাই মিলিয়ে মোর দ্যান 15,000 মুভমেন্ট এখানে হবে। তবে আমরা এভাবে প্ল্যান করেছি, এখানে কোনো প্লাস্টিক মেটেরিয়াল ইউজ করব না, তাদের টিফিন এগুলো আমরা শাল পাতা প্লেট দিয়ে আমরা অ্যারেঞ্জ করব। এরকম আমরা চেষ্টা করেছি যতদূর আমরা এটা জিরো ওয়েস্ট আর ওয়েস্ট মিনিমাইজ করব, ওইটা আমাদের প্রয়াস আছে। আমাদের আলিপুরদুয়ার জেলা এত সুন্দর, এত ইটস নেচার ব্লেসড ডিস্ট্রিক্ট আছে, এখানে ট্যুরিজম এখানকার ও নেচারের উপরে ডিপেন্ড হচ্ছে। তার জন্য আমরা এখানে ওয়েস্ট ডিসপোজালের একটা অ্যাওয়ারনেসের জন্য এই প্লাস্টিক ফ্রি চেষ্টা করছি। তারপরেও কিছু প্লাস্টিক মেটেরিয়াল এখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনে ইউজ করতে আমাদের দরকার পড়লে ওটা রিসাইকেলের জন্য আমরা দিয়ে দেব। অ্যাডমিনিস্ট্রেশন পক্ষে থেকে এটা একটা চেষ্টা। আমাদের খুব বড় একটা ইভেন্ট, সবসময় ইলেকশন থাকে, আমাদের ইলেকশনেও প্রচুর অ্যাডহক বেসিসে যে মেটেরিয়ালগুলো আমরা ইউজ করতে হবে ওইটা ওয়েস্ট হয়ে যায় ইলেকশন ইভেন্টের পরে। তার জন্য আমরা এখানে যে ফ্লেক্সগুলো ইউজ করব মোটামুটি ম্যাক্সিমাম সেটা অলরেডি প্রিফিক্সড আছে, ওইগুলো আমরা কাপড় দিয়ে করব। আমরা প্লাস্টিক বটলগুলো ইউজ করব না। ওই রকম আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড থেকে যে ইলেকশনের ইভেন্টকে একটু গ্রিন করার জন্য আমরা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছি। এবারে এই ব্যাগের মধ্যে যদি এই সমস্ত জিনিসগুলি রাখেন তাহলে কিন্তু কোনো রকম নষ্ট হওয়ার কিন্তু চান্স থাকবে না। এবং এই যে উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন, এর ফলে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন যারা এবারের ভোট কর্মীরা রয়েছেন, যারা ভোট কর্মীরা ডিউটি করতে যাবেন তারা। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।